বাঁশবাগানের নিচ দিয়ে চলে গেছে একটা আঁকাবাঁকা পাকা রাস্তা। আমরা চলেছি আজকে একটি খেলার ভিডিও করতে। আমাদের বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটি খেলার মাঠে জমজমাট খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি হচ্ছে ফুটবল খেলা। সেখানে যাওয়া পর্যন্ত রাস্তার চারপাশে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে সম্পূর্ণ দৃশ্য মিলেই আজকের ভিডিওতে থাকছি আমি আপনাদের সাথে। নাটোর জেলার নলডাঙ্গা থেকে রওনা করে আমরা যাব রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। চিকন আঁকাবাঁকা রাস্তা থেকে আমরা একটু এসেছি গ্রামের মেঠো পথে। এখানে মাটির রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই দিকে চোখে পড়বে শুধুই ফসলের জমি। এখানে বাম দিকে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে শীতকালীন ফুলকপি। এছাড়াও সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে। এখানে ট্রাক্টর দিয়ে কিছু হাল চাষ করা হচ্ছে। এই রাস্তাটা বর্ষাকালে পানিতে ডুবে যায়। যেহেতু পানি এখন নিচে নেমে গেছে তার জন্য আমরা এর ভেতর দিয়ে একটু শর্টকাটে চলে আসলাম। যেতে যেতে কয়েকটা ব্রিজ আমাদের সামনে পড়ল। ব্রিজের দুই দিকে রয়েছে এরকম বিল, যেখানে এখনো কিছু জায়গায় পানি রয়েছে। একটি বিয়ের বাড়ি দেখা গেল, সেখানে গেট সাজানোর কাজ চলছে। এরপরে আমরা একটি আঁকাবাঁকা রাস্তার ভেতরে ঢুকে পড়েছি। আমাদের এলাকায় বেশিরভাগ গ্রামগুলো প্রায় দেখতে একই রকম। আমরা যে জায়গা যাচ্ছি সেখানে যেতে পরপর দুইটা বিল পাড়ি দিতে হয়। সামনে আমার বন্ধু বাইক চালাচ্ছে এবং সেই আজকে ম্যাচের রেফারি। এখনো কিছু জায়গায় মাটির বাড়ি দেখতে পাওয়া যায়। ছায়াঘেরা আম গাছের বাগানের ভেতরে বাচ্চারা খেলা করছে। এখানে একটি ইসলামী মাহফিল হবে, তার জন্য তাঁবু টাঙানো হয়েছে। আমরা চলে এসেছি একেবারে খেলার মাঠে। যেহেতু আমরা এসেছি একটু আগে, তার কারণে এই মাঠটা একদম শূন্য। এটা একটি প্রাইমারি স্কুলের মাঠ হওয়ার কারণে এখানে বাচ্চাদের দেখতে পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা অলরেডি মাঠে চলে এসেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মাঠ। এটা হচ্ছে যে যোগীপাড়া প্রাইমারি স্কুল মাঠ। তো এখানে কয়েকটা বিল্ডিং একসাথে আছে। এখানে মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। আজকে যে দুটি দল অংশগ্রহণ করছে, একটি হচ্ছে রাজশাহী এবং আরেকটি কুষ্টিয়া। রাজশাহী দলের খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করছে। এরপরেই কুষ্টিয়া দলের খেলোয়াড়েরাও মাঠে প্রবেশ করছে। মাঠে প্রবেশের পরেই খেলোয়াড়গণ খেলা শুরুর আগে একটু অনুশীলন করে নেন। সেই অনুশীলনের কিছু অংশ আপনারা এখন দেখতে পাচ্ছেন। সেই সাথে তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। দুই দলের খেলোয়াড়েরা দুই প্রান্তে দাঁড়িয়ে গেছে এবং একটু পরেই তারা মাঠের ভেতরে প্রবেশ করবে। জাতীয় পতাকা সামনে নিয়ে সবাই মাঠের দিকে প্রবেশ করছেন। এখানে খেলার আয়োজন করা হয় এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের অর্থায়নে। এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিগণ খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করছেন এবং স্বল্প বক্তৃতা দিচ্ছেন। প্রধান অতিথি আজকের খেলা উদ্বোধনের অনুমতি দিলেন এবং খেলোয়াড়রা তাদের শেষ ফটো সেশন করে নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি এই চ্যানেলের মাধ্যমে শর্টস ভিডিওতে আপনাদের খেলাগুলো সম্পূর্ণ দেখানোর। তো আপনারা যদি খেলাগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলের শর্টস ভিডিও থেকে খেলাগুলো দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।